দক্ষিণ পশ্চিম সিরিয়ার সুয়াইদা অঞ্চলে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও বিমান হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশসমূহ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সিরিয়ার সুহাইদার সংঘর্ষের পর মার্কিন মধ্যস্থতায় দামেস্ক ও তেল আবিব যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারেক শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ওয়াশিংটনের সমর্থনে এই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়েছে। ব্যারেক আরও জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়কে অস্ত্র নামিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে উৎসাহ দিচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনে নতুন অধ্যায় সূচনা করতে পারে বলেও লেখেন তিনি। এর আগে 17 জুলাই ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুহাইদা অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর উপর ভারী বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি, তারা এই হামলা চালিয়েছে দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্য, যাদের উপর স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এর মাঝে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, সরকারি বাহিনী সুয়েদা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। তুরস্ক, জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো এই উদ্যোগকে স্বাগত জানালেও এখনো সিরিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। চন্দ্রা, নিউজ 24।